রেজাল্ট তো করবে জানো। কনগ্রাচুলেশন সাগর, কনগ্রাচুলেশন। দারুণ রেজাল্ট, দারুণ। কি আর দেরি করলি না তো? আরে দিদি এখানে বলিস না। চল, চল 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 প্রোগ্রাম। এই এই কোথায় যাচ্ছ সব নিয়ে? আরে ভাই, আমার ভাই এখানে পড়ে। হ্যাঁ ফার্স্ট হয়েছে, সোনার মেডেল পাবে। হ্যাঁ, আমাকে এখানে আসতে লিখেছে। গল্প বানালে আর আমিও বিশ্বাস করলাম। তোমার ভাই মেডিকেল কলেজে পড়ে? হ্যাঁ। যাও যাও, এসব মাল নিয়ে ফুটপাতে বিক্রি করোগে যাও। কেন বিক্রি করবো কেন? এসব আমি ওর জন্য এনেছি, সব বাড়ির তৈরি। বাড়ির গাছের কাঁঠাল। যাও যাও, সরো তো, ঝামেলা করো না। ঢুকে পড়ি। আশ্চর্য, বড়দা তো এতক্ষণে চলে আসার কথা, তাহলে কি চিঠি পাইনি? প্লিজ টেক ইউর সিট এভরিবডি, প্লিজ টেক ইউর সিট এভরিবডি। প্রিন্সিপাল স্যার এসে গেছেন। ডিয়ার স্টুডেন্টস, আজ আমাদের মেডিকেল কলেজে অত্যন্ত গৌরবের বিষয় এই যে অল ইন্ডিয়া মেধা তালিকায় আমাদের কলেজ প্রথম হয়েছে। এই গৌরব যে এনে দিয়েছে সে আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র সাগর চক্রবর্তী। এই কৃতিত্বের জন্য সাগর চক্রবর্তীকে অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গোল্ড মেডেল দেওয়া হয়েছে। আজ এই কলেজের প্রতিটি শিক্ষক যেমন গর্বিত, তেমনি তোমরাও প্রতিটি ছাত্রছাত্রী গর্ব অনুভব করতে পারো। তোমরাও অহংকার করে বলতে পারবে তোমরা এই গোল্ড মেডেল পাওয়া মেডিকেল কলেজের ছাত্র। আমি সাগরকে ডায়াসে আসার জন্য আহ্বান জানাচ্ছি। চল বাড়ি যাই। দাঁড়া, আর একটু থাকি না। আমাদের সাগর। চলো 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 এবার সাগর তুমি কিছু বলো। চলো, হাত ধরছো, এসো এসো, হাত ধরছো কেন? ওটা আমারই ভুল হয়ে গেছে। আমার কেটে থাকা উচিত ছিল। আমি চিনতে পারিনি বাবু। চিনতে পারবে কি করে? তোমরা তো পোশাক থেকে মানুষ বিচার করো, তাই দেবতাকেও চিনতে পারো না। চলো বর্তা, চলো। এই তো তোকে দেখলাম, ওখানে সব গণ্যমান্য লোক, আমি মুখ্য মানুষ। না বর্তা, তোমার থেকে বড় ওখানে কেউ নেই। তুমি চলো। যা না, যা যা না। চলো বর্তা, চলো। ধরো ধরো। এসো, চল। শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজ যে সম্মান আমাকে দেওয়া হচ্ছে সে সম্মান আমার প্রাপ্য নয়। তার সবটুকুর অধিকার এই মানুষটি। ইনি আমার কাছে শুধু মানুষ নয়, সাক্ষাৎ ভগবান। এমন মর্যাদা যদি আমি না পেতাম তাহলে গোল্ডমেডেল তো দূরের কথা, সারা জীবনের মতো স্কুল কলেজে মুখও দেখতে পেতাম না আমি যেমন আমার এই বর্দাকে পেয়েছি, এমন একজন বর্দা যদি উনি পেতেন তাহলে এমন কোনো বড় কাজ নেই যা উনি করতে পারতেন না। আমার এই স্বর্ণপদক আমি আমার বর্দার চরণে নিবেদন করছি। আজ আমার বুকটা ভরে গেছে বোন। আমার বিশ্বাস হচ্ছে তোমার ভাইরা সত্যি কখনো তোমার ছেড়ে যাবে না। দেখো দেখো, দাড়ি মেয়ের কাণ্ড দেখো, বিকেল বেলায় রাস্তায় রাস্তায় খিলখিলিয়ে বেড়াচ্ছে। লজ্জা সরবের বালাই নেই। যা বাড়ি যা, বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। এমন অপয়া মেয়ে হয়েছে, যেখান থেকে দেখতে আসুক, যেখানেই কথা হোক, কোনো না কোনো কারণে বিয়েটা ভেঙে যাচ্ছে। আরে ভগবান যেখানে ঠিক করে রেখেছেন সেখানে ছাড়া অন্য কোথাও কি বিয়ে হতে পারে? কি ব্যাপার, সব বাইরে দাঁড়িয়ে কেন?
কি করব বলুন? টোকেন যিনি দেন তিনি তো এখনো আরে আসেননি। আমি টোকেন দিচ্ছি। না না, আপনি কেন? আরে ভগবানের চোখে কোনো কাজই ছোট নয়। হ্যাঁ রে। ডাক্তারের সঙ্গে যে টোকেন দেয় সে হয়তো রুগী দেখতে গেছে, এই আর কি। লাইন করো, লাইন করো। এই নাও, এই নাও। ঠিক আছে। ডাক্তার আছে? না, ডাক্তার এখন আসেনি। কিন্তু লেখা তো আছে 9টায় বসবে। এখন তো 9:30 বাজে, এখন আসেনি। আজ আসতে একটু দেরি হবে, মানে রুগী দেখতে গেছে, অবস্থা ভালো নয়, একটু দূরে। তো আপনি কে? আমি আমি মিসেস ডাক্তার। ও, আপনিও ডাক্তার? ডাক্তার নই, মিসেস ডাক্তার। ও তুমি বুঝবে না। ও, কিন্তু তুমি এখানে কি করো? টোকেন লিখছিলাম। আচ্ছা, ডাক্তারের বাড়ির সব লোককে চেনো তুমি? হ্যাঁ, তো চিনবো না কেন? ডাক্তারের নাকি একজন বড়দা আছে, খুব রাগী। হ্যাঁ, খুব খারাপ মানুষ। তার সামনে নাকি ডাক্তার মুখ তুলে কথা বলতে পারে না। হ্যাঁ, ঠিক শুনেছেন, ঠিক শুনেছেন। বিয়েটা একবার হয়ে যেতে দাও। কার বিয়ে? ডাক্তারের সঙ্গে আমার। ওই বিয়েটা হয়ে গেলে দেখো ওই বড়দাকে কিভাবে টাইট করি। আচ্ছা। একেবারে হাতের মুঠোয় করে নেবো, বুঝলে? বাহ! আচ্ছা, ডাক্তারকে কিছু বলবো? না, তোমায় কিছু বলতে হবে না, আমি দেখছি। বাবা, বাহ, অনেক ওষুধ আছে তো। আপনার কি কোনো অসুখ আছে? না, কিন্তু সর্দি কাশি মাথা ব্যথা তো হতেই পারে। নিয়ে যাই, কখন কোনটা কাজে লাগবে। হ্যাঁ, কিন্তু ডাক্তারকে না বলে নেওয়াটা কি ঠিক হবে? ডাক্তার যখন তোমার কাছে সব শুনবে তখনই বুঝবে কে এসেছিল। আর যখন ও ওষুধ পাবে না তখনই আমার কাছে ছুটবে, আর এটাই হবে ওর শাস্তি। হ্যাঁ, কিন্তু এভাবে না নিয়ে ট্রেতে নিয়ে গেলেই তো হয়। গুড আইডিয়া। 1 2 3 4 5 6 ডাক্তার তো ভীষণ কিপটে আছে। তুমি ডাক্তারের এখানে চাকরি করো আর ডাক্তার তোমার ওষুধ দেয় না? আশ্চর্য। এই নাও, এটা খেয়ে নাও, সেরে যাবে। নাও, এক্ষুনি খেয়ে নেবে। এটা দাও, ব্যাস। বর্দা, কি রে, ওই মানে একটু ওদিকে কি দেখিস? না না, মানে একটা মেয়ে, একটা মেয়ে? মানে তোমার সাথে দেখা করতে এসেছে। না মানে আমি আসতে বলেছিলাম, মানে তুমি যদি অনুমতি দাও। নিয়ে আয়। বর্দা, হ্যাঁ, কি ব্যাপার? এই প্রণাম করো। নাম কি তোমার? জুলি। হ্যাঁ, জুলি। তুই বলছিস কেন? না মানে ও খুব আস্তে কথা বলে তো, মানে উচ্চ গলায় একেবারে কথা বলে না। ডাক্তার নই, মিসেস ডাক্তার। ও তুমি বুঝবে না। কিন্তু তুমি এখানে কি করো? এর ঘাড়ে কোনো অসুখ আছে নাকি? হ্যাঁ? মাথা তুলতে পারছে না? না 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 বর্দা, আসলে ও খুব লাজুক তো তাই। ও, আমি ভাবলাম এত সুন্দরী মেয়ে, হয় ঘাটটা বেঁকা নয় চোখটা টেরা। না না, এই তাকাও না বর্দার দিকে। ওই বিয়েটা হয়ে গেলে দেখো ওই বড়দাকে কিভাবে টাইট করি। আচ্ছা। একেবারে হাতের মুঠোয় করে নেবো, বুঝলে? কি হলো? ইনি তোমার বড়দা? হ্যাঁ, কেন? এনার সঙ্গে
আমার আগে দেখা হয়েছিল কোথায়? তোমার হাসপাতালে। আমি না চিনে অনেক কথা বলে ফেলেছি। আমি জানি এ বিয়ে হবে না, উনি আমায় পছন্দ করেন না, আমি জানি। বর্দা, জুলি, জুলি! আরে, শোনো, 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 আরে শোনো, 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 শোনো। আরে, দাদা তো এখনো কিছু বলেননি। বলবি সেই ভালো, হ্যাঁ? বললে যে কি বলবে আমি তো জানি। সে কথা শোনাচ্ছে আমার চলে যাওয়াই ভালো। মানে? কাশির ওষুধটা যেন কি বলেছিলে? থামো! কান্না বন্ধ করো। তোমাকে আমার খুব ভালো লেগেছে। আরে থাক 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 থাক। আর শোনো, তোমার বাবা মাকে এখানে আসতে বলো। মা নেই, বাবা আছে। ও, তো তোমার বাবাকে এখানে আসতে বলো, আমি পাকা কথা দেবো। হুম?